তো সকালবেলার সব কাজ শেষ করে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো ভাবলাম সবসময় তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, তো আজকে রান্নাটাও একটু শেয়ার করি। আজকে মাংস কিনতে যেয়ে হঠাৎ করে কেন যেন মনে হলো যে লেগ পিসটা এভাবে করে আস্ত রাখি, দুই ছেলেকে ভাগ করে দিব। তো মাঝে মাঝে এমন অদ্ভুত অনেক কিছুই আমার মনে চায়, তখন আমি করি, কারণ ছেলেদের জন্য না করলে কার জন্য করব বলেন। তো এর জন্য ভাবলাম যে আজকের লেগ পিসটা এরকমই থাকবে, থাক আস্তা, ওরা একটু আনন্দ পাবে, এর জন্যই একটু এভাবে করা, আর বিশেষ কিছুই না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে সব কিছু মশলা দিয়ে আমি এখন মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নেব। এখানে আসলে বলার কিছুই নেই, নর্মালি মাংস রান্না করতে যেসব মশলা আমরা ব্যবহার করি সেগুলোই দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে খাসির মাংস রান্না করতে যে আমি যেটা করি সেটা হচ্ছে পেঁয়াজটা আমি কখনোই বেটে দিই না, কারণ যেহেতু মাংসটা অনেক সময় নিয়ে কষাতে হয়, তাই পেঁয়াজটা কিন্তু এভাবে কষানোর সময় গলে যায়, তাই পেঁয়াজটা আমি এভাবে আস্ত করে 4 পিস বা 5 পিস করে কেটে এভাবে আস্ত করে দিয়ে দিই। তাহলে গলে পরে শেষ পর্যন্ত কিন্তু বাটা মশলা দিলে যেটা হয় সেরকমই হয়ে যায়, আমার কাছে এভাবেই ভালো লাগে, যার জন্য পেঁয়াজটা আমি কখনোই বাটা দিই না খাসির মাংস রান্না করতে। এইভাবে আস্তে আস্তে করে মানে গোটা গোটা করে আমি পেঁয়াজ কেটে দিয়েছি, তারপরে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর সরিষার তেল দিয়ে সুন্দর করে লবণ মানে সব কিছু দিয়েই আমি মাখিয়ে নিচ্ছি। আর এই মাখানোটাই কিন্তু মেইন মাংসর মজা হওয়ার পেছনে। যত সুন্দর করে এবং সময় নিয়ে মাখাবো তত কিন্তু মাংসটা খেতে টেস্ট হয়। এটা অবশ্য আমার মায়ের কাছ থেকে শেখা, ছোটোবেলা থেকেই দেখে এসেছি, মাও এভাবেই রান্না করতো। তো আমরা কিছু কিছু রান্না কিন্তু ঘর থেকেই শিখি, মায়ের কাছ থেকেই শিখি, আর এইসব রান্নার কিন্তু কোনো মানে কি বলবো, এর কোনো বিকল্প নেই। মায়েদের রেসিপিগুলো কিন্তু সবসময়ই সুন্দর হয়। তো এই যে এখন সব কিছু মেখে সুন্দর করে রেখে দিয়েছি, তারপরে এখন তেলের মধ্যে আমি জিরা আর তেজপাতা দিয়ে দিয়েছি, তারপরে আস্তে আস্তে করে সবগুলো মাংস দিয়ে আমি এখন কষিয়ে নেব মাংসটা। আর মাংস কষানোর উপরেই কিন্তু মাংসের টেস্ট নির্ভর করে, এটা যারা রান্না করেন তারা সবাই জানেন। তা আমি প্রথমে ভালো করে একদম সময় নিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে মাংসটা রান্না করব। তো পুরো প্রসেসটা হয়তো বা দেখানো সম্ভব না, এতটুকু ছোট্ট একটা ভিডিওর মধ্যে তো আর এই 1 ঘন্টা 1.5 ঘন্টা রান্না পুরোটা দেখানো সম্ভব না, তারপরেও যতটুকু পারি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে। তো এইভাবে করে দেখেন আমি কিন্তু কষাচ্ছি অনেকক্ষণ ধরেই কষিয়েছি। এখন এই পর্যায়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। আর খাসির মাংস কিন্তু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না খেতে, যতই গরম হোক একটু ঝাল না হলে কিন্তু মাংস খেতে মজা হবে না, তাই আমি মরিচের গুঁড়াও দিয়েছি একটু বেশি পরিমাণে, তারপর এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। তো এইভাবে করেই কিন্তু মাংসটা আমি রান্না করে নিব, কষানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে ঝোল দেব। তো সব কিছুই আর না দেখালাম, তো এই যে আমার মাংস রেডি।